মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন হৃদয়ে জুমাবার অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটি কিনা প্রতিটি মুমিনের এক ইমানের পাঠ, আর সেটি হচ্ছে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। আমরা যখন বুঝতে পারবো, প্রতিটি মুমিন যখন বুঝতে পারবে যে এই নবীর মর্যাদা শ্রেষ্ঠত্ব কত বেশি, তখন নিশ্চয়ই আমরা ভালোবাসবো সেই নবীকে আমাদের নিজের জান, স্ত্রী, পুত্র, সন্তান তার চাইতেও অনেক অনেক বেশি। আর এই প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জামে আল আজহার মিশর থেকে ডিগ্রিপ্রাপ্ত মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনার শুরু করব, আমরা জানি যে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন এটি চারভাবে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওনার জন্মের আগ থেকে, যেটি আমরা আব্রাহার সেই ঘটনা থেকে স্পষ্ট পেয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক 50 থেকে 55 দিন, যেটি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। ঠিক এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার এই ঘটনাটি ঘটানোর মাধ্যমে জমিনের মধ্যে প্রমাণ করে দিলেন যে তাওহীদের ধারক এবং বাহক হিসেবে একজন নবীকুলের সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আসছেন। আচ্ছা, এই বিষয়টি ঠিক পরে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের ঠিক পরক্ষণে যেটাকে বলা হয় আয়াওয়ানে কাসরা ওয়াল কাইসার, সেই রুম এবং পারস্যের সম্রাটদের প্রাসাদগুলো নড়ে চড়ে উঠল, যেটাও কিতাবের মধ্যে এসেছে হাত্তা ইয়াতাজালজাল, এমনকি তার মধ্যে প্রকম্পন শুরু হলো, কম্পন শুরু হলো। এর পরবর্তীতে রুম এবং পারস্যের সম্রাটরা তারা স্বপ্ন দেখল যে ইন্নাল ফারাসা ইয়াহমিলু কুওয়াতাহু হা উলা ইল আরব, আরবের শক্তিগুলোকে একত্র করে একটি ঘোড়া সামনের দিকে বেগবান হচ্ছে। তারা তাতে বুঝে ফেলল যে আরবের মধ্যে এমন এক লোকের আবির্ভাব হয়েছে সমগ্র আরবকে যিনি একত্রিত করবেন। এটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন শ্রেষ্ঠত্ব। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো যে আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসলেন, তখন একজন পাদ্রী তিনি আকাশের দিকে তাকালেন, যেটা ইবারতের মধ্যে এইভাবে এসেছে যে ইন্নী রাআইতু আন্নাস সামা কদ মাআলাত, আমি তাকিয়ে দেখলাম আকাশটা ঝুঁকে যাচ্ছে। ওয়াল কামারা মাআলাত, চাঁদ ঝুঁকে যাচ্ছে। ওয়ান নুজুমা কদ মাআলাত, আমি তাকিয়ে দেখলাম তারকা পুঞ্জিগুলো ঝুঁকে যাচ্ছে। আমি নিশ্চিত হলাম যেই নবীর আগমনের কথা আমরা আমাদের কিতাবগুলোতে পড়েছি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তিনি খোঁজা আরম্ভ শুরু করলেন কোন সে বাড়ি যে বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। খুঁজতে খুঁজতে সেই বনি কোরাইশ গোত্রের বনি হাশেমের আব্দুল মুত্তালিবের গড়ে পেয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পেয়ে নিশ্চিত হতে পারলেন না ইনিই কি সেই নবী যার কথা আমরা আমাদের কিতাবগুলোতে পড়েছি। তারপরে তারা যখন খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে বললেন, আল্লাহর হাবিবের কাঁধ মোবারক আমরা দেখতে চাই। আপনি নিশ্চয় জানেন, আচ্ছা, আল্লাহর হাবিব ছিলেন শেষ নবী এবং ওনার কাঁধ মোবারকের মাঝখানে বাইনা কাতিফাই, আল্লাহর হাবিবের কাঁধের মাঝখানে কাজিরিল হাজালা, একটা কবুতরের ডিমের মতো খতমে নাবুয়া বা মাহরুন নাবুয়া, নবুয়তের শেষ হিসেবে এই চিহ্নটা আল্লাহর হাবিবের কাঁধ মোবারকে ছিল। আচ্ছা, এই বিষয়টা কি একটু যদি দর্শকদেরকে আরো স্পষ্ট করেন। সেটি হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, উনার পরে আর কোনো নবী আসবেন না। আচ্ছা, এই যে নবুয়ত, এটা তো আমরা বিশ্বাস করি এবং ঈমানের পার্ট। জি, ঈমানের পার্ট। এটা বিশ্বাস না করলে আমাদের ঈমান থাকবে না। সেজন্য আল্লাহর হাবিব যে শেষ নবী হবে, এটার প্রমাণ হিসেবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খতমে নবুয়া বা আল্লাহর হাবিবের যে মহরটা, এটা প্রথমে ছিল আব্দুল্লাহ আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উভয়টাই ওনার ক্ষেত্রে বলা যায়। আল্লাহর হাবিবের পিতা, ওনার কপালের মধ্যে একটা নূর দেখা যেত, সেটা এভাবে পাওয়া যায় কিতাবগুলোর মধ্যে। আমরা পাই যে আব্দুল্লাহ আলাইহিস সালাম বা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন একবার কাবা চত্বরে বসে আছেন, বৃদ্ধা মহিলা বলতেছিল, আইয়াতু কুন্না আনতা তাজাওয়াজি হাযাল ফাতা, এই যুবককে তোমরা কে বিয়ে করবে? তখন সাথে সাথে ওই মহিলারা জিজ্ঞাসা করলো, এই যুবকের মাঝে কি আছে? তখন এই বৃদ্ধা মহিলা জবাব দিল, আল্লাহে ইন্নী রাআইতু ফি আইনিহি নূরা
ও বাসারিহি নূরা ও জাবিহিহি নূরা ও ফি ওয়াজহিহি নূরা, আমি এই যুবকের কপালের মাঝখানে নূর দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, চোখে আলো দেখতে পাচ্ছি। এই আলোটাই হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এই আলোটাই হচ্ছে খতমে নবুয়া, এই আলোটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রমাণ। এটি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মাঝখানে একটা কবুতরের ডিমের মতো ছোট্ট একটা জায়গা ছিল, যে জায়গাটাকে বলা হয় খতমে নবুয়া। এটা কি সাহাবা আজমাইন কেরাম কি দেখেছেন? জি, সাহাবায়ে কেরাম দেখেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বহুবার দেখেছেন। এছাড়াও আমরা জানি একজন বৃদ্ধ সাহাবী আল্লাহর হাবিবের কাছে একদিন বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা পাওনা আছে, আচ্ছা, আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন। আল্লাহর হাবিব বললেন, আমি আঘাত করেছি তোমাকে? এই সাহাবীর নাম ছিল উক্কাশা। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন যুদ্ধের ময়দানে আমাকে আঘাত করেছিলেন, আজকে আমি আপনাকে আঘাত করব। যদি আজকে আমাকে আপনি সুযোগ না দেন, কিয়ামতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন, আমার সাহাবী আমাকে আঘাত করতে চায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আমাকে মারো। আল্লাহ রাসূল বললেন, না আবু বকর, বসে যাও, আমার হিসাব আমাকেই দিতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, ওমরকেও বলা হলো, ওমর তুমিও বসে যাও, আমি তোমাকে চিনি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ইজলিদনি মিআ, আমাকে তুমি 100টা বেত্রাঘাত করো, কিন্তু আল্লাহর হাবিবের গায়ে কোনো আঘাত করো না। এরপরে আল্লাহ হাবিব বললেন, আলী, এই যে রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন যে, দেখো উক্কাশা, ওয়াল্লাহি আনতা তারিফ ইন্না সিবতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের নাতি, ইয়াজরি ফি দামিনা দামু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রক্তের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত চলতেছে, বয়ে যাচ্ছে, সুতরাং আমার গায়ে আঘাত নাও, আমাকে তুমি প্রহার করো, কিন্তু আল্লাহর হাবিবের গায়ে কোনো টাচ করো না। এর পরবর্তী ঘটনাটা ছিল এইরকম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ে কোনো চাদর ছিল না, কোনো কাপড় ছিল না, আপনি আপনার কাপড়টা খুলে দেন। আল্লাহর হাবিব কাপড়টা খুলে দিলেন। কাপড় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মাহরুন নবুয়ার মধ্যে হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করলেন। আসলে উদ্দেশ্য ছিল আল্লাহর হাবিবের এই মোহরুন নবুয়া, আল্লাহর হাবিবের এই নবুয়তের এই সিলমোহরটার মধ্যে চুম্বন করাটাই ছিল তার উদ্দেশ্য। এটা পরবর্তী ঘটনা থেকে বোঝা যায়। এরকম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা আল্লাহর হাবিবের এই মোহরটা দেখার জন্য সবাই খুব পাগল ছিলেন, খুবই আগ্রহী ছিলেন। এই মোহরের নবুয়াটা যখন এই পুরোহিত দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সেই বিদায় নিহায়ের মধ্যে এসেছে, এবং খসাইসুল কুবরা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি লিখেছেন, এই কিতাবের মধ্যে এসেছে যে ফখরাল হাবারু আলাল আরদ, সাথে সাথে এই পুরোহিত সে অ্যাস্ট্রোনিস্ট হয়ে গেল, আচ্ছা, আশ্চর্য হয়ে গেল, এবং সে জমিনের মধ্যে লুটিয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। সে যখন অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে লোকেরা তাকে সেখান থেকে সজাগ হওয়ার পরে, জ্ঞান ফিরে পাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলে? তখন সে জবাব দিল, আমি যখন দেখলাম আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মাঝে আছে কাযিরিল হাজারা, সেই কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিল, আমি নিশ্চিত হয়ে গেলাম ইনি শেষ নবী, ওনার মাধ্যমেই পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে, সব দিক আলোয় আলোকময় হয়ে যাবে। এটা বিশ্বাস করে এভাবে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বগুলো একের পর এক প্রমাণিত হয়েছে। আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় শুনছিলাম। আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা। যাচ্ছি বিরতিতে, আশা করি ফিরে এসে সবাইকে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বিষয়ে। আমাদের সাথে আছেন মাওলানা সাদিকুর রহমান আল আজহারি। জি, যেটি বলছিলেন যে খতমে নবুয়া এটি হচ্ছে শ্রেষ্ঠত্বের আরেকটি প্রমাণ। জি, সবশেষে তাকে জিজ্ঞাসা করা হলো, আর কি কারণে তুমি অজ্ঞান হলা? আচ্ছা, সে বলল, আমি আরেকটি কারণে অজ্ঞান হয়েছি। একটি হয়েছে আনন্দে, যে আল্লাহর হাবিব এসেছেন, অন্ধকার দূর হয়ে যাবে। আরেকটি হচ্ছে খুব কষ্টে আমি অজ্ঞান হয়েছি। কেন? কষ্টটা কিসের? কষ্ট হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল
যে শেষ নবী যাকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দিলেন, তিনি আমাদের বংশের কেউ হবে, বনি ইসরাইল থেকে তিনি আসবে। কিন্তু আল্লাহর হাবিব বনি ইসরাইল থেকে কিন্তু আসেননি। তিনি আসলেন এমন একটা বংশ থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওনার পরিচয় দিতে গিয়ে বলেছেন যে আল্লাহু ইন্নাল্লাহ আস্তফা ইব্রাহিম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নির্বাচিত করেছেন। ওয়াস্তফা মিন ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম, ওয়াস্তফা মিনহু কিনানা, ওয়াস্তফা মিন কিনানা বনি হাশেম, ওয়াস্তফা নি মিনহুম। আল্লাহ রব্বুল আলামিন একের পর এক নির্বাচন করেছেন। প্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম থেকে কেনানাকে, কেনানা থেকে হাশিম গোত্রকে, সেই হাশিম থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। পরবর্তীতে আমরা যদি দেখি ওয়াহিকালীন সময়ে আল্লাহ রব্বুল আলামিন এত শ্রেষ্ঠত্ব তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেটার প্রমাণ আমরা পাই পবিত্র কোরআন কারীম থেকে। আমরা জানি ওহির ক্ষেত্রে নবীদের, এটা ওয়াহিটা হচ্ছে নবীদের একটা মুআজিজা। তো সমস্ত নবীদেরকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াহি দিয়ে পরিচালনা করেছেন, পাশাপাশি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিছু অ্যাক্টিভিটিস দান করেছেন। যেমন আমরা দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা লাঠি ছিল, যে লাঠিটি দিয়ে উনি আঘাত করলে সেখান থেকে রাস্তা বের হতো। যে লাঠিটি দিয়ে আঘাত করার পরে সাপ হয়ে গেছে, সাপ হয়ে, এই ঘটনাগুলো আমরা সকলেই খুব তো যেটি common। বলছিলেন যে প্রিয় নবীর ওহীকালীন জি, সময়, কিন্তু প্রিয় নবীর ওয়াহিটা ছিল এমন একটা ওয়াহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আজ থেকে ১৫০০ বছর আগে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহিটা আজও পর্যন্ত অক্ষত অবস্থায় রয়ে গেছে। এবং সারা পৃথিবীতে প্রায় ৬ কোটি হাফেজ, যেটা মিশরে কিছুদিন আগে একটা প্রতিযোগিতা হলো, সেই প্রতিযোগিতার ক্যালকুলেশন অনুযায়ী সারা পৃথিবীতে প্রায় ৬ কোটি হাফেজ এখনো পর্যন্ত বিদ্যমান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যেটি বলছিলেন যে ওহীকালীন সময়ে রাসূলের শ্রেষ্ঠত্বের জি, ওহীকালীন সময়ে রাসূলের শ্রেষ্ঠত্ব ছিল এইরকম যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে প্রেক্ষাপটে, যেমন আপনি সূরা কাহাফের মধ্যে ঘটনাগুলো পড়ে থাকি আমরা, এটা তারা আশ্চর্য হয়ে গেছে যে এই ঘটনাগুলোর সঠিক সংখ্যা কিন্তু আমাদের এখানে নাই, কতজন ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মগ্রন্থে কখনো বলেছেন ৬ জন, ৭ জন, এই যে বলে বলে তাদেরকে আশ্চর্য করে দিলেন। তাদের এখানে কোনো সংখ্যাই নাই, আর আমাদের এখানে কিন্তু একটা সংখ্যা আছে। এই সংখ্যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শ্রেষ্ঠ করে দিলেন। তারপরে আমরা যদি ওহীর ক্ষেত্রে দেখি ইহুদিদের আচরণ কেমন ছিল, মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিরা কি কি আচরণ করেছে। ওয়াকাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, যখন সেই আপনার লোহিত সাগরের সামনে, আমরা অনেকেই শুনে থাকি ফেরাউন মারা গেছে নীল নদে ডুবে। আসলে তথ্যটা একটা মিসকনসেপ্ট আমাদের বাংলাদেশে, এটা খুব বেশি মানে পরিচিত এবং প্রচলিত। আসলে ফেরাউন ডুবেছে লোহিত সাগরের সামনে, নীল নদের সামনে নয়। তো এই যে সেখানের ঘটনাটা কি ঘটেছিল, বর্তমান তাওরাতের মধ্যে এই ঘটনা কিন্তু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিতাবের মধ্যে এর চাইতে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এটা ছিল ওহী কেন্দ্রিক আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তুলে ধরলেন। এরপরে আমরা যদি দেখি আখিরাতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কেমন শ্রেষ্ঠত্ব দিবেন, বা বংশগত দিক থেকে তার শ্রেষ্ঠত্বটা অন্যান্য নবীদের তুলনায় কেমন ছিল, আমরা সেদিকে তাকালে দেখতে পাই সহিহ বুখারীতে আল্লাহর হাবিব নিজে বলেছেন, কাফেরেরা বলা বলি করতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কোনো ছেলে নাই, উনি দুনিয়া থেকে চলে গেলেই ওনার বংশটা কেটে যাবে, যেটা সূরা কাউসারের মধ্যে আমরা আবতার আমরা পড়ে থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বললেন, তোমরা কি মনে করো আমি এমন নবী, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাত ইবনে কাব ইবনে লুয়াই ইবনে ফেহের ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানাত ইবনে মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান। আল্লাহর হাবিব এখানে প্রায় ১৭ জন পুরুষের পরিচয় দিলেন, যিনি উনার নাম, তার দাদার নাম, তার দাদার দাদার নাম, তার দাদার দাদার নাম, এইরকম ১৭ জন বংশ পুরুষের পরিচয় আল্লাহর হাবিব দিয়ে বললেন, আমি কোনো সাধারণ নবী নয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর জন্যই এই পৃথিবী সৃষ্টি করলেন। যেটা হাদিসের মধ্যে আমরা পেয়ে থাকি, এইরকম আল্লাহর হাবিব বলেছেন যে কুনতু নাবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মাঝখানে সৃষ্টির সিদ্ধান্তে আল্লাহ রাব্বুল আলামিন তখনও ছিলেন, সৃষ্টি করেননি।
আমি সে অবস্থায় নবী ছিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু এই প্রসঙ্গে একটা প্রাসঙ্গিক বিষয়, যদি আপনি যেহেতু উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছেন মিশর থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, এটা নিয়ে যে একটা বিতর্ক আমরা শুনি, খুব সংক্ষেপে যদি এই বিষয়টা একটু বলেন। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই মানুষ, ই প্রত্যয় ব্যবহার করে যদি কেউ বলে, আসলে তৎক্ষণাৎ আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমাদের মতোই মানুষ এ ধরনের কথা কখনো বলা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, এতে কোনো সন্দেহ নাই। তিনি যদি মানুষই না হতেন তাহলে মানুষের কাছে ওনাকে ওয়াহি দিয়ে পাঠানো হতো না, মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হতো না। তবে আমাদের মতোই মানুষ, এই কথাটা কখনো বলা যাবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মানুষ ছিলেন যিনি, যার খতমে নবুয়া, যেটা আমি বলেছি আগেই, আল্লাহর হাবিব নামাজে দাঁড়াতেন, কিন্তু নামাজে দাঁড়িয়ে পিছনে কি হচ্ছে এটা আল্লাহর হাবিব অনেক সময় দেখতে পেতেন, আমি এটা দেখতে পাই না বা আমরা দেখতে পাই না। তারপরে আল্লাহর হাবিব মাঝে মাঝে যখন ওয়াহি নাজিল হতো, মূল পার্থক্যটা হচ্ছে যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মাঝে মূল পার্থক্যটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াহি নাজিল হতেন, তিনি ওয়াহি দ্বারা পরিচালিত, আমি কিন্তু ওয়াহি দ্বারা পরিচালিত নই। আমি আমার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে কথা বলে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জ্ঞান মন। সুতরাং আমরা দর্শকদেরকে বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মতোই মানুষ, এটি বলা একটি বিভ্রান্তিকর, এটা বিভ্রান্তিকর। যেটি বলছিলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা এবং তার যে শ্রেষ্ঠত্ব বংশগত দিক থেকে, এবং আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে সৃষ্টি করা হয়নি তখনও তিনি নবী। জি, এটা কিন্তু একদম আবু দাউদের মধ্যে আসছে, এবং জামউল জাওয়ামি একটা হাদিসের কিতাব আছে, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি যে হাদিসের কিতাবটি সংকলন করেছেন। আমরা শ্রেষ্ঠত্বের বিষয়গুলো খুব সংক্ষেপে যে দর্শকদেরকে। জি, এরপরে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়ালিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, সমস্ত নবীদের জন্য দোয়ায়ে মুস্তাজাবা আছে, মানে নবীরা দোয়া করলে আল্লাহ পাক তৎক্ষণাৎ সেই দোয়াগুলো কবুল করে নেন। তবে আল্লাহর হাবিব বলছে ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, সব নবীরা দোয়া করার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলেছে, দুনিয়াতে বিপদে পড়েছে সাথে সাথেই দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে বিপদে পড়েছে, দোয়া করেছে। মুসা আলাইহিস সালাম বিপদে পড়েছে, সেই সমুদ্রের সামনে দোয়া করে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম যখন হাওয়ারিরা সাহায্য করছিল, মানুষেরা বিপরীতভাবে যখন ওনার বিরোধিতা করছিল, উনি দোয়া করে ফেলেছে। আল্লাহর হাবিব বলছেন কিন্তু ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি, আমি আমার দোয়াটা কখনো আল্লাহ পাকের কাছে করি নাই। আমি যখন তায়েফের ময়দানে বিপদে পড়েছিলাম, আমাকে বলা হয়েছিল দোয়াটা করে ফেলো, আমি দোয়াটা করিনি। এমনকি উহুদের প্রান্তরে যখন আমি রক্তাক্ত হয়েছি, আমাকে বদদোয়াটা করতে বলা হয়েছে, কিন্তু আমি তখন দোয়া করিনি। আমি এই দোয়ার সুযোগটি আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ফাহিয়া না ইলাতুন, কিয়ামতের দিনে আমার উম্মত অবশ্যই এই দোয়ার ফল পেয়ে সেদিন জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত চমৎকারভাবে তথ্যবহুল আলোচনা উপস্থাপনের জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব বিষয়ে আলোচনা। আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে গুণে গুণান্বিত হয়ে আমাদের জীবনকে আল্লাহর রঙে রঙিন করি। তাহলে নিশ্চয়ই আমাদের ব্যক্তি জীবন যেমন সুন্দর হবে, পরিবার, সমাজ, রাষ্ট্র হয়ে উঠবে একটি আদর্শ মডেল হিসাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রিয় নবীর প্রতিটি সুন্নাহ যথাযথভাবে পালন করার, আদায় করার তৌফিক দান করুন, আমিন। আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله